আমার জেনারেশনের যাদের বয়স ৩৫ বা তার বেশি, আমাদের এ বয়সে এসে মোবাইল ফোনে আজাইরা দীর্ঘ সময় কথা বলতে ভালো লাগে না। বিষয়টা এরকম যেন কাম টু দ্য আসল পয়েন্ট। ৩ দিন বন্ধ পাইলে সুন্দরবন বা বান্দরবন ঘুরতে যাওয়ার চাইতে বাসায় শুয়ে শুয়ে মরার মতো ঘুমাইতে ভালো লাগে। কারো সাথে তর্ক করার মতো এনার্জি নাই। জি, আপনিই সেরা বলে তর্কে সহজেই হার মেনে নিই। পরাজয় মানতে এখন আর কষ্ট হয় না। অন্যের সাফল্য ব্যর্থতার গল্প শুনতে আর ভালো লাগে না। এখন কাউকে জাজ করতেও ভালো লাগে না। আজ আছি কাল নাই, এই মুড অলওয়েজ অ্যাক্টিভেট থাকে। রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম, বিপ্লব কোনো কিছুই এখন আর তেমন উত্তেজিত করে না। প্রায় মনে হয় যাহাই লাও তাহাই কদু। ফোনের রিংটোন আর আগের মতন ভালো লাগে না। রোমান্টিক মুভি দেখলে এখন হাসি পায়, আর ভূতের মুভি দেখতে বিরক্ত লাগে। এখন পকেটে টাকা থাকলে মন ভালো থাকে। এখন কাউকে সরাসরি গালি দেওয়ার চাইতে মনে মনে গালি দিতে শান্তি লাগে। এখন সেলফ রেসপেক্ট বাড়ছে। এখন ক্ষমা করার প্রবণতা বাড়ছে। হইচই, নাচা গানা, পার্টি তেমন একটা ভালো লাগে না। চুপচাপ এক কোণে দাঁড়ায় থেকে অন্যদের রঙ্গতামাশা দেখতে ভালো লাগে। চুলদাড়ি পাকলেও আজকাল খারাপ লাগে না। নিজের আনন্দের চেয়ে সন্তানদের আনন্দ অধিক সুখ দেয়। আত্মীয় স্বজনদের বড় একটা অংশ যাদের ভালো মানুষ জানতাম তাদেরকে এখন শয়তান মনে হয়। নতুন করে পড়াশোনা আর ভালো লাগে না। পথে ঘাটে হঠাৎ কেউ যখন বলে আমাকে চিনছেন, তখন বিপদে পড়ে যাই। চেহারা চেনা চেনা লাগলেও নামটি মনে আসে না। স্কুল, কলেজ, ভার্সিটি লাইফে যাদের ভয়ানক সুন্দরী মনে হইতো তাদের এখন দেখলে বুঝতে পারি ওই বয়সে সবার চোখেই সমস্যা থাকে। তারা আহামরি কিছু ছিল না। সর্বোপরি বাংলা টয়লেট আর ভালো লাগে না, ইংলিশ টয়লেট ভালো লাগে। কারণ এখানে বসে জীবন নিয়ে গভীর দুশ্চিন্তা করা যায়। আহারে জীবন।